আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল, এখন অনেকেরই একটা মনে প্রশ্ন যে মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট কখন প্রকাশিত হবে, বা এবছর কত পেলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, বা যাদের পরীক্ষা তুলনামূলক একটু খারাপ হয়ে গেছে তাদের এখন কি করণীয়, সব কিছু গাইডলাইন এই ভিডিওতে দিয়ে দিব। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যদি দেখি এবছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো, সেই ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশিত হবে, সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হওয়ার খুবই যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা আগামী সোমবারের মধ্যে অর্থাৎ 15 তারিখের ভিতরেই পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরিকল্পনা কিন্তু করতেছে। তার মানে আপনি ধরে রাখতে পারেন 15 তারিখের ভিতরে অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং এবছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো সেখানে কিন্তু অংশগ্রহণ করছে বা আবেদন করছিল প্রায় 1,22,632 জন, এবং এবছর কিন্তু উপস্থিত ছিল প্রায় 98% বেশি শিক্ষার্থী কিন্তু এবছর ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল। তার মানে যদি বলি যে এবছর মোটামুটি ধরে নেওয়া যায় যে 1,15,000-এর মতো শিক্ষার্থী, এক লাখ এক লাখ 1,15,000-এর মতো শিক্ষার্থী বা 10,000 ধরে নিলাম, এই 10,000-এর মতো শিক্ষার্থী এবছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসছিল। এবং এর ভিতর থেকে চান্স পাবে কতজন? 1,10,000 ভিতর থেকে এবছর চান্স পাবে, সরকারি মেডিকেলে চান্স পাবে এই 5,100 জন। অর্থাৎ এই 1,10,000 থেকে চান্স পাবে 5,100 জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে, আর তাদের স্বপ্ন পূর্ণ হবে। তো যারা পরীক্ষা অনেক ভালো দিয়েছেন তাদের অবশ্যই মেডিকেলে চান্স হবে, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের নিয়ে একটু কথা বলি। বাস্তবতা হলো আপনি যেখানে ভর্তি পরীক্ষা দেন না কেন, বর্তমানে কিন্তু কম্পিটিশনটা দিন দিন অনেক অনেক বাড়তেছে। আপনি যদি একটু চিন্তা করেন, 1,10,000 জন পরীক্ষা দিছে, সেখান থেকে নিবে মাত্র 5,100 জন শিক্ষার্থী নিবে, বাকি প্রায় 1,05,000-এর মতো শিক্ষার্থী চান্সই পাবে না। এর ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থীর স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, বাট বাস্তবতা যে এরকম যে আসলে এখানে সকলেরই স্বপ্ন কিন্তু পূরণ হয় না। আপনাকে কিন্তু সবসময় প্ল্যান বিও আছে, আপনার মনে রাখতে হবে আপনার কপালে যেটা ভালো, দিন শেষে সৃষ্টিকর্তা কিন্তু সেই দিকে আপনাকে ধাবিত করবে। আপনি আপনার জায়গা থেকে জাস্ট বেস্ট ইফোর্টটা দিবেন। এখন এটা বাস্তবতাকে মেনে নিতে হবে। যাদের স্বপ্ন পূরণ হবে তাদের জন্য শুভকামনা থাকবে, বাট যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে তাদের উচিত হলো নেক্সট প্ল্যান, এই নেক্সট প্ল্যানের দিকে মুভ করা। নেক্সট প্ল্যানটা কি? সামনে আপনাদের আরও কিন্তু অনেক পরীক্ষা আছে, কারণ আপনি মেডিকেলে চান্স পাননি মানে যে আপনার সব কিছু অফ হয়ে গেল তা না। আপনি এরপরে কিন্তু আরও অনেক অপশন আপনার আছে, এই অপশনগুলোকে আপনাকে ক্র্যাক করার জন্য এখন প্রস্তুতি নিতে হবে। আপনার এরপর পরে দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, খুলনা বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, এমআইএসটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ, তারপর বিউপি, এরকম করে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা এখনও বাকি আছে। বিশেষ করে গুচ্ছর পরীক্ষা এখন থেকে যদি প্রস্তুতি শুরু করেন, গুচ্ছর পরীক্ষা এপ্রিল মাসে, তার মানে প্রায় আপনি 3 থেকে 4 মাসের মতো সময় পাবেন। এই 4 মাস যদি কাজে লাগাতে পারেন, একবারে জিরো থেকেও যদি শুরু করেন, তারপরেও কিন্তু গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। এর জন্য আমি যেটা বলবো, যাদের মেডিকেলে চান্স হবে না তাদের উচিত হলে এখনই ভার্সিটির জন্য ভালো করে প্রিপারেশন না, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা কৃষি গুচ্ছ বা গুচ্ছর জন্য অবশ্যই নিজেকে এখনই প্রস্তুত করে ফেলেন। তাহলে আপনি কোনো কারণে যদি আপনার মেডিকেলে চান্স নাও হয়, এই জায়গাগুলোতে চান্স হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি কোথাও যদি চান্স না হয়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেক কষ্টদায়ক একটা বিষয় হবে। এর জন্য আমার যেটা সাজেশন থাকবে, যাদের মেডিকেল পরীক্ষা খারাপ হয়ে গেছে তারা এখনই নেক্সট যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোর জন্য প্রস্তুতি নেন। তো যারা যাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত গুচ্ছের প্রস্তুতি ভালো করে নেওয়া, যেহেতু গুচ্ছের জন্য আপনি 3 থেকে 4 মাস সময় পাবেন। এই 3 থেকে 4 মাস আপনি যদি ঘরে বসেই অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রিপারেশন নিতে চান, তাহলে ভার্সিটি গুচ্ছ টাকার কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2,000 টাকা ছিল, বাট 12 তারিখ পর্যন্ত আমাদের একটা লাস্ট সময় ছিল। তো 12 তারিখের ভিতরে যারা ভর্তি হবে তারা 50% ডিসকাউন্টে 1,000 টাকায় ভর্তি হতে পারবে। বাট যেহেতু মেডিকেল পরীক্ষা হয়ে গেল, তো অনেকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে এই অফারটা আরও কয়েকটা দিন একটু বাড়ানোর জন্য। সো এই জন্য আপনাদের কথা চিন্তা করে যারা অনেকে মেডিকেলে পরীক্ষা দিচ্ছেন, এখন ভার্সিটি প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন, আপনারা চাইলে 20 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখের ভিতর যারা ভর্তি হবেন, ডিসেম্বরের 20 তারিখের ভিতর যারা ভর্তি হবেন তারা 2,000 টাকার কোর্সটা আপনি 50% ডিসকাউন্টে 1,000 টাকায় ভর্তি হতে পারবেন। এই 1,000 টাকায় ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1,000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি কী কী পাবেন? এখানে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস করতে পারবেন। এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। অনেকে দেখা যায় কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি অনেক সমস্যা, এখানে কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারে ক্লাস করবেন, এবং অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা করলে অর্গানিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
অনেকে কৃষি গুচ্ছ পরীক্ষা দেবেন, এখানে কিন্তু ম্যাথ আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। তো এখানে ভর্তি হলে ম্যাথের ক্লাসগুলো করলে ম্যাথের প্রত্যেকটা জিনিস অল্প সময়ের ভিতরে ক্লাসগুলো করলে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে অনেকে ক্যালকুলাস নিয়ে অনেক ভয়ের ভিতর থাকেন, আমাদের এখানে ক্যালকুলাসের ক্লাস করলে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। আপনি 55টা ক্লাস করবেন, আপনার জন্য ভার্সিটির প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। সো যারা চাচ্ছেন ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে অনলাইনে ক্লাস করতে পারবেন, পাশাপাশি ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। তো যারা ভর্তি হবেন এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের কী করণীয়, সব কিছু সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি আপনি প্ল্যানটা ভালো করে করবেন। মনে রাখবেন, একজন শিক্ষার্থী ভালো করে প্ল্যান করলে, গুছানো একটা প্রস্তুতি নিলে তার চান্স পাওয়ার সম্ভাবনা অন্য শিক্ষার্থী থেকে অনেক বেশি থাকে। তো আপনারও উচিত হলো ভালো একটা প্ল্যান করা, নেক্সট প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করা। ভালো পরিশ্রম করলে, সঠিকভাবে পরিশ্রম করলে, গুছানো পরিশ্রম করলে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।